তালের তো অনেক পিঠা খেয়েছি, কিন্তু চিতই পিঠা যে এত মজাদার হয় আমি বানিয়ে অবাক হয়ে গিয়েছি। এই প্রথম আমি ট্রাই করেছি, আর প্রথমেই অনেক মজাদার হয়েছে। তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই রেসিপিটা যদি সহজভাবেই তৈরি করে নিতে চান তবে আমার রেসিপিটি দেখবেন। চলুন চলে যাই রেসিপিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়েস লাইফস্টাইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই মিক্সি বলে নিয়ে নিলাম 1 কাপ চিনি। তারপর ঘন করে জাল দিয়ে দুধ নিয়েছি 1 কাপ। এখন দিয়ে দিব 1 কাপ সেকে নেওয়া তাল। তারপর এটাকে মিশিয়ে একসঙ্গে মিলিয়ে নেব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আবার এটাকে নেড়েচেড়ে সুন্দর করে মিলিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব হাফ লেবুর রস। আবার মিলিয়ে নিচ্ছি। এখন এখানে একটি ছাঁকনি দিয়ে এখানে গুঁড়ি আর ময়দাটা চেলে নেব। এখানে আমি হাফ কাপ ময়দা দিয়েছি আর 1 কাপ চাউলের গুঁড়ি দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য লবণ, 1 চা চামচ বেকিং পাউডার। এখন এটাকে আমি সুন্দর করে চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকা শেষ। এখন আমি এটাকে মিলিয়ে নেব। যারা আমার সাথে আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। সুন্দর করে আস্তে আস্তে মিলিয়ে নেব। আর এখানে দেখা গেছে যদি সুন্দরভাবে লিকুইডটা না হয় তাহলে এখানে আমি যতটুকু পরিমাণ দুধ দিয়ে দেব, ঘন দুধ। এখানে আমি এই মিক্সারটা তৈরি করার জন্য 1 কাপ আর সাথে 2 টেবিল চামচ ঘন দুধ দিয়েছি। আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন এরকম হয়েছে। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। 10 মিনিট পর চুলায় প্যান দিয়ে দিয়েছি। এখন প্যানটা একটু গরম হওয়ার পর এখানে টিস্যু দ্বারা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সুন্দর করে তেলটা দিয়ে আমি মুছে নিচ্ছি। আমার হয়ে গেছে মোছা। এখন আমি এখানে ব্যাটারটা দিয়ে দেব। সবগুলোর সাথে আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। ঢাকনাটা এমনভাবে দেব যাতে কোনো রকম বাতাস না বের হয়ে যায়। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এখন একটা একটা করে আমি তুলে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।